কাজ করে দেবে বলে ভাবছো? সব গভর্নমেন্ট অফিসারদের বোকা বলে ভেবেছো? কি ভেবেছো তুমি? কি ভেবেছো সবাই টেবিলের তলায় হাত পেতে ঘুষ নেবে বলে ভেবেছো না? ভুল হয়ে গেছে স্যার। চুপ কর। শিগগিরই দে রে বাবা, শিগগিরই দে, ওদিকে বাবু রেগে গেছে, চুপচাপ পালা। করে দেবেন স্যার। আরে বাবা কেন এরকম করছিস? হ্যাঁ, আমায় কি ভিখারি বলে মনে হচ্ছে? ফ্রিতে কে করে দেবে? গভর্নমেন্ট অফিসার মানে কি খেলনা বলে ভাবছো? এটা একটা কমন হয়ে গেছে। কত দিবি বল? আরো 5 দেবো। হ্যাঁ, কি বললি? 5-10 দিয়ে কাজ করিয়ে নেবে? কি ভেবেছিস? হ্যাঁ, কি ভেবেছিস তুই? 10 দিয়ে কাজ করে দেবো? আমার পকেটে এত নেই। কেন এই কাগজপত্র নিয়ে এসেছিস এখানে? কচু পোড়া, বাইরে বেরিয়ে যা। অনেক কষ্টের মধ্যে আছি স্যার। এই 5 রাখুন। কি হয়েছে? মাত্র 5,000 আমার হাতে ধরিয়ে দিয়ে সব টিভি ক্যামেরাওয়ালাদের ডেকে আমায় ধরিয়ে দিবে ভেবেছিস? হ্যাঁ, কি ভেবেছিস তুই? বাড়িতে দিয়ে দিবি। বাড়ি কোথায় স্যার? চুপ, তোর একদম বুদ্ধি নেই। বাবা। পিয়নের কাছে গিয়ে জেনে নে। পিয়ন কোথায় স্যার? সেইখানে। এই। চল বাইরে চল, আমি তোকে গিয়ে বলছি। বাবা। গেট আউট ইউজলেস ফেলো। ঠিক ঠিক। সবার কাছে এটা খেলনার জিনিস হয়ে গেছে। এ বাড়িতে যাবে তো? মা বাড়িতে আছেন? এ বাড়িতে আমি মা। হ্যাঁ? তুমি তো পুতুলের মতো দেখাচ্ছে। এটা আমার ক্যালিবার। ও গড, ইট ইজ টু মাচ। শালা জল্লাদ স্বামী, পুতুলের মতো স্ত্রী। যাক, আর তাতে আমার কি যায় আসে? স্যার আপনাকে টাকাটা দিতে বলেছেন। ভেতরে এসো। আসবো? নীল, হ্যাঁ? ছেলেপুলে কাউকে দেখছি না, স্কুল গেছে বোধহয়। হলে তো দেখা যাবে। কেউ নেই? হ্যাঁ, কি করে হবে? অফিসে ঘুষ নিতে দিতে তো সময় যাচ্ছে। যা হয়ে গেছে তা নিয়ে ভেবে কি লাভ বলো তো? এই নাও। ধন্যবাদ। সরি, আমার হাতের সঙ্গে তোমার হাতটা ভুল করে টাচ হয়ে গেছে। ভুল কিছু নয়, আমি যে যুবতী তুমি মনে করিয়ে দিলে। মানে তোমাদের দুজনের লিঙ্ক কি করে হলো? আমার বাবা জমি রেজিস্ট্রি করতে ওনার কাছে গিয়েছিলেন, উনি ঘুষ চেয়েছিলেন। ও, সেটা না দিতে পেরে তোমায় দিয়ে দিলেন না? এত কথা তুমি কি করে জানতে পারলে? উই আর সেম অ্যান্ড দ্য সিম্পল। আমাদের দুজনের একই অবস্থা। তোমার ছেলে পুলে নেই, আমার পয়সা নেই। ওকে, ঠিক আছে, এটা এটা রাখো। আবার কবে আসবে? তোমার স্বামীকে 5,000 দেবার আছে, আবার আসবো। তাহলে এটা নিয়ে যাও, হ্যাঁ? তাড়াতাড়ি আসবে। তোমার হৃদয়টা তো অনেক বড়। তোমার বয়স আছে, আমার হৃদয় আছে। বুঝতে পেরেছি। বাই। বাই। বিএসসি এক্সাম পাস্ট। পণ যৌতুক নেবার লোক আমি, উল্টে দেব। লেট ম্যারেজ, তোমার নেয়াটাই আসল কথা। এ ব্যাপারে আলোচনাটা এখানেই বন্ধ করে দেওয়া উচিত। নো স্মোকিং, নো। এই মিস্টার, পাবলিক প্লেসে স্মোক করা মানা। ইটস মাই হ্যাবিট। ঠিক আছে, খাও, কিন্তু মনে রেখো ধোঁয়াটা বাইরে ছাড়বে না। এই এত লেট করলি যে? নির্মলা ইন্ডাস্ট্রিতে ইন্সপেকশন করতে গিয়েছিলাম। চল লাঞ্চ করতে যাই। দাঁড়া দাঁড়া দাঁড়া, ভালো ছেলে কেউ এসেছে কিনা একটু দেখি। তোর খালি পাগলামি। ছি, চিড়িয়াখানার পশুগুলো এর থেকে দেখতে ভালো। ড্রিঙ্কিং, আহা, আমার সোনার ছেলের সব আমারই অভ্যেস। কি যাতা বলছো? প্রতি রবিবার তুমি তোমার বন্ধুদের সঙ্গে ড্রিঙ্ক করা অভ্যেস। তোমার মতো অভ্যেসগুলো আমার ছেলেরও পেয়েছে। আমার বাবা একটা মাতালের সঙ্গে আমার বিয়ে দিয়ে আমার জীবনটাকে নষ্ট করে দিল। কি বললে? সপ্তাহে মাত্র 2 ঢোক পান করি, তাই বলে তুমি আমার দেবদাসের সঙ্গে তুলনা করবে? ঠিক আছে, ড্রিঙ্কিং নো, নেভার। এই অর্চনা, এই ছেলেটা খুব ভালো আছে, ভালো চাকরিও করে। স্মোকিং না, ও ড্রিঙ্কিং না, মাঙ্গলিক নিশ্চয়ই থাকাটা দরকার। নেই। তাহলে হবে না। আরে মাঙ্গলিক দোষ থাকলে কেউ বিয়ে করতে রাজি হয় না। আমার আছে, আমার ভাবি স্বামীরও থাকাটা দরকার, না হলে ওপরে। এই অর্চনা, অভিষেকের মতন পেয়ে গেছি, আয় আয়। রিয়েলি? দেখ, ওয়াও, অভিষেকের থেকে খুব সুন্দর দেখাচ্ছে। নো স্মোকিং, নো ড্রিঙ্কিং, মাঙ্গলিক দোষও আছে। ইয়েস ইয়েস ইয়েস। হ্যাঁ, সব মিলে গেল। মেয়েটাকে খুব সুন্দর দেখতে, ব্যাংকেও চাকরি করছে। মেয়ের বাবা মা নেই তো, দাদুর কাছেই বড় হয়েছে। সবই ঠিক আছে, আমরা শ্বশুর শাশুড়ি নয়, বাবা মার মতন মিশবো। আহা, এবার আমার চোখেতে বেশ স্বপ্নের মতো লাগছে। কি করবো এবার? ফোন করো।
মর্নিং আইসিআইসিআই জয়িতা আছে? হু স্পিকিং? হ্যাঁ বলো মা। আমার একটা মাস সময় দিন আঙ্কেল, আমার দাদুর ট্রিটমেন্ট চলছে। ঠিক আছে। ওকে বাই আঙ্কেল। কংগ্রাটস অর্চনা। ম্যাডাম স্যার ডাকছেন। আসি। কিরে স্কুল যাসনি? আজ ছুটি তো, বাবাকে হেল্প করার জন্য রয়ে গেলাম। আচ্ছা আচ্ছা। ইয়েস স্যার। হ্যাঁ, এটা হচ্ছে স্যাংশন ক্লিয়ার ট্রেড লোন অ্যাপ্লিকেশন। এনকোয়ারি করে ইন্সপেকশন রিপোর্ট দাও। ওকে স্যার। কি হলো? তুই এক্ষুনি সত্য বাড়িতে চলে আয় তো। তোর কি হয়েছে? আরে ওর কিছু হয়নি, আমার লোন স্যাংশন হয়েছে। मेरे दिल के धड़कन है आ आ आ आ এই আমার ব্ল্যাক বিউটি, তোকে পেন নাম করছি, তোর পা ধরছি, তোকে মিনতি করছি। ওই বুড়ো যদি এসে দেখে তুই এখনো দুধ দিসনি, তোকে ছেড়ে আমায় পিটবে। তোর পা ধরছি, তোকে পেন নাম করছি, দে। আরে এই সব দে। কে রে? ও বাবা, তুই দুধ দুসনি এখনো? সেটা আমার দোষ নয় বাবা। এক ফোঁটাও দুধ দুসনি? দেরি হয়ে যাচ্ছে না? কখন দুধ দুইবি? কখন দুধ দুইবি? কখন দুইবি? না বাবা, ব্ল্যাক বিউটি দুধ দিচ্ছে না। এই মেরে বাবা, তোর বেরো না চামড়া বাবা। তুলে দেবো। মেরে তোর হাড় ভেঙে দেবো। হ্যাঁ? মারবো না, হ্যাঁ? হাড় করে ভেঙে দেবো একেবারে। হ্যাঁ। এই 1 বছর আগে 4টে গরু কিনে তোকে কি বলেছিলাম? ডবল করার জন্য। করেছিস কি? না। বাইরে গিয়ে হিরো সাজবি? গুলামদার কোথাকার। এই, তোকে শেষবারের মতো বলে দিচ্ছি, এই বছরের মধ্যে যদি আরো 2টো গরু না বাড়িয়েছিস, তোকে মেরে মেরে তোর চামড়া তুলে দেবো। হ্যাঁ? যদি বাঁচতে চাস তাহলে সঙ্গে সঙ্গে কাজে লেগে যা, এক্ষুনি কাজে লেগে যা। ওরে ডাইনি, তুই বাবার কাছে আমায় মার খাওয়ালি, এখন আনন্দ হচ্ছে? আরে সত্য? হ্যাঁ, আসছি। কখন এলি তোরা? তাহলে আমার বাবা যখন মারছিল তোরা দেখলি না? না না, শুধু তোর চিৎকার শুনেছি। হ্যাঁ, ঠিক আছে, তুই শিগগির দুধ দুয়ে দোকানে আয়। আরে তোর দোকানে গিয়ে কি লাভ বল? ওখান থেকে ফিরে এলে বাপ আবার গরু মোচের মতন ফিটবে। তুই আমাকে হেল্প করলে আমি তোকে মল্লিকা সেরাতের পার্টিতে নিয়ে যাবো বলে ভেবেছিলাম। তুই যাবি না তো? ঠিক আছে। আরে দাঁড়া, এ কথা আগে বলতে হয় তো। হ্যাঁ? এই ব্ল্যাক বিউটিকে দেখে দেখে এমনিতেই বোর হয়ে গেছি, সন্ধ্যের সময় যাব। ওকে, বাই। ওকে। শোন, ব্যাংক থেকে ইন্সপেকশনের জন্য অফিসার আসছে। আমি মালিক, আমি চাকর বলে দিলে তো হবে না, এখানে কিছু একটা করে দেখাতে হবে। সরি ভাই, অভিনয় নয়, জীবন্ত। তোর জন্য নয়, মল্লিকা শেরাওয়াতের জন্য। আরে এসে গেল বোধহয়। নে চল। হ্যাঁ? আরে তুই এটা নিয়ে ও যা তো, ওপাশে গিয়ে আর বসে আমি পড়। কি কিছু জানি না? আরে আমি কি করব? আরে তুই আগে চেয়ারটা খালি কর। মানে? আরে তুই আগে ওপাশে যা তো। গুড মর্নিং। গুড মর্নিং। প্লিজ। দোকানটা কতদিনের? 1 year। আপনি তো ইনকাম ট্যাক্স দিচ্ছেন না, গ্যারেন্টার দরকার হবে। নো প্রবলেম, রেডি। ওই যে কে? বিজয়, মাই ফ্রেন্ড। কিরে, তোকে একা ফাঁসাবে ভেবেছিলাম, আমাকেও ফাঁসিয়ে দিল। হুম? মানে আমাকে ফাঁসাবে তুই জানতিস? বরবাদ হয়ে যাবে সব। কোথায় কাজ করছেন উনি? সত্যম ডায়েরি ফার্ম। এবার তোর গরু মোষকে ফাঁসাবে। স্যালারি কত? 20,000। হ্যাঁ? মার্কেটিং ম্যানেজার তো। সে কি রে, ফার্মেও এত মাইনে দেয় নাকি? বিজু, এরকম করে কি দেখছেন? একে কি মার্কেটিং ম্যানেজারের মতো লাগছে না? ডু ইউ নিউ মি? ইয়েস, আমি সেই মেয়ে যে আপনার রাতের ঘুম কেড়ে নিয়েছি, দিনের শান্তি চুরি করে নিয়েছি, অফিসে জ্ঞান উড়িয়ে দিয়েছি। আমি হলাম আপনাদের, শুধু আপনাদের সানি লিওন। আপনি কি কোনোদিন ভেবেছেন আপনাদের কাছে টাকা আছে, বড় বাড়ি আছে, বড় গাড়ি আছে, কিন্তু আপনাদের জীবনে যদি ভালোবাসা না থাকে? অনেক ডাক্তারের পরামর্শ নিয়েছি, অনেক প্রোডাক্ট ব্যবহার করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। আমার মনে তো ইচ্ছে জাগতো, কিন্তু কি করি, আমার শরীরই আমার সাথ দিত না। ডাক্তারকেও দেখিয়েছি, ওষুধও নিয়েছি, কিন্তু কিছুই হয়নি। এরকম জীবনে কোনো মজা নেই। যেভাবে জীবনে ভালোবাসা অন্য কিছু দিয়ে পুরো করা সম্ভব নয়, তেমনি জীবনে ভালোবাসা কম থাকলে অনেক অসুবিধে হয়। হ্যাঁ, যদি আপনার কাছে লাভ ফরএভার থাকে, তবে আপনার জীবনে খুব এনজয় করতে পারেন, আর অন্য কোনো অসুবিধাকে আয়ুর্বেদিক পদ্ধতিকে ঠিক করতে পারেন, আর সেটাও বিনা কোনো সাইড এফেক্টে। লাভ ফরএভার
প্রকৃতির গর্ভ থেকে বেরিয়ে আসা এমন এক অদ্ভুত আবিষ্কার যা আপনার শরীরের সমস্ত বিবশতাকে দূর করে এবং আপনাকে হৃষ্টপুষ্ট উৎসাহে ভরপুর রাখতে এক কামবান হিসেবে প্রমাণিত হয়েছে। এবারে আপনারা পাচ্ছেন 30টি ক্যাপসুল যা আপনি ব্রেকফাস্টের পরে রোজ 1 মাস পর্যন্ত নিতে পারেন। সাথে আপনি পাবেন 250 গ্রামের একটি বোতল, যাতে ভেরি ভেরি স্পেশাল ব্রাশ যা আপনি বিছানায় যাওয়ার আগে 1 গ্লাস দুধের সঙ্গে নিতে পারেন। এটাই নয়, লাভ ফরএভারের তৃতীয় প্রোডাক্টও আছে, আর এটা হলো স্পেশালি ডিজাইনড অ্যান্ড ডেভেলপড লোশনের 50 ml এর বোতল। এটা মাসাজ লোশন, যা রেগুলার মাসাজ করলে পুরুষের নিডাল শিথিল হয়ে যাওয়া অঙ্গে এমন জাদু জাগবে যে তাকে নিয়ে যাবে তার পুরনো স্মৃতিতে। মহিলারা একে লুব্রিকেশন পারপাসে ব্যবহার করতে পারেন এবং পেতে পারেন জীবনের এক সুখময় অনুভূতি। বিয়ের সময় আমার স্বামী খুব রোমান্টিক ছিল, সব সময় আমার কাছে থাকার চেষ্টা করত, কিন্তু ধীরে ধীরে এই ভালোবাসা, কাছে থাকা সব কয়েক বছরের মধ্যেই শেষ হয়ে গেল, যার দরুন আমার মন খারাপ হয়ে গেল, আর কোনো কাজে মন লাগে না। আমাদের মধ্যে দূরত্ব বাড়তে লাগলো। পরে আমার জীবনে কেউ আসলো। আরে আরে, এমন কিছু নয় যা আপনি ভাবছেন। আমার জীবনে আসলো লাভ ফরএভার। এর জন্য আমাদের জীবন স্ফূর্তিতে ভরে গেল, যার দরুন আমাদের রোজ রাত খুব গুরুত্বপূর্ণ আর খুব বিশেষ হয়ে গেল। এখন অজুহাত পুরানো হয়েছে, কেন কি লাভ ফরএভার আপনাকে দেয় এমন পাওয়ার আর চাহিদা এমন জায়গায় যে এখন আর দূরে নয়, কাছে আসার জন্য অজুহাত খুঁজবেন। তো দেরি কিসের? আজই আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে ডায়াল করুন আর আপনি জীবনকে রাঙিয়ে দিন ভালোবাসার রঙে। যদি জীবন এক কলা হয়, তাহলে লাভ ফরএভার তা তৈরি করার সর্বোৎকৃষ্ট উপায়। তাহলে এখন আপনার ভিতরের সমস্যা লুকাবেন না। আপনি পুরুষ বা মহিলা হন, লাভ ফরএভার নিন, জীবন পান। লাভ ফরএভার। যদি আপনি জীবনে সত্যিকারের ভালোবাসা চান, আমি ব্যক্তিগতভাবে লাভ ফরএভারের সুপারিশ করব। লাভ ফরএভার আপনাকে সম্পূর্ণ আনন্দ ও সন্তুষ্টি দেবে। শক্তি তো জীবনকে বদলে দেয়। Thank you, Love Forever. থ্যাংক ইউ সো মাচ। লাভ ইউ, লাভ ফরএভার। আরে বুড়ো হবে তোর বাপ, আরে আমরা তো এখনো জোয়ান ইয়ার। আমি তো এটা নেওয়া শুরু করে দিয়েছি, আর আমি আপনাকে এই পরামর্শ দেব যে এটা আপনিও তাড়াতাড়ি নেওয়া শুরু করুন, দেরি না হয়ে যায়। বলে 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 লাভ ফরএভার আপনাদের একটা খুবই ভালো লাভ লাইফ গিফট করে। আপনিও অ্যাডাম ও ইভের মতো সুখ অনুভব করবেন। হি ইজ ভেরি ট্যালেন্টেড। এবছরই গ্রুপ এক্সাম পাস করেছে, সামনে ইন্টারভিউ আছে, ডেফিনেটলি ও সিলেক্টেড হবে। তারপরে আমরা ওকে পুলিশ অফিসার হিসেবে দেখব। সেই সময় গভর্নমেন্ট এমপ্লয়ের জন্য স্বীকৃতি দরকার হলে হয়তো ওর কাছেই যাব। ও আই সি। আচ্ছা, উনি সত্যি মেকানিক তো? আরে এই মূর্খ, এটা কি করলি? দেখে কাজ করছিস না? 2 বছর এক্সপিরিয়েন্স আছে বলে রেখেছিলাম ওকে। এতদিন এখানে আছিস, ঠিক মতো কাজ করতে পারলি না? হাজার হাজার টাকা নিয়ে যাচ্ছিস, কাজ করার সময় লবণকা কথা কথা। ইটস ওকে, ইটস ওকে। আপনি কোথায় কাজ করছিলেন বলেছিলেন? সত্যম ডায়েরি ফার্ম। সত্যম ডায়েরি ফার্ম। হুম। এমডির নাম কি? করুণা। করুণা? আরে বাপরে, আমার বাবাকে ফাঁসিয়ে দিল। ও জানলে আমায় মেরে ফেলবে। আপনার স্যালারি সার্টিফিকেট দরকার, এই ফর্মটা ফিল আপ করে নেবেন। ওকে ওকে। 2 দিন পরে দেখা হবে। ওকে বাই। ওকে বাই। সরি यार, ওকে বোঝাবার জন্য এসব করেছি। আরে এখন তোকে একদম মোষের মতো লাগছে। মা, কফি। কি স্টাইলে ধরে আছে দেখো, কবে থেকে এই অভ্যেস হয়েছে। ঠাকুরের দিব্যি দিয়ে বলছি, আমার সে অভ্যেস নেই। এই মন্দিরে মেয়েটাকে দেখতে যাস বলে ঠাকুরের জানা আছে, তোর মতো বাঁচালে ঠাকুরের দিব্যি খাওয়ার কথা নয়। তাহলে তোমার মাথা এই যে শুনছো, তোমার মাথা সিঁদুর গেল। হে ভগবান, শেষে তুই আমার মাথা সিঁদুরের উপর দৃষ্টি ফেললি। এইবার বুঝতে পেরেছি, বাইরের লোকের কথা শুনে আমায় সন্দেহ করছো। ওহো, তবে তোকে ডাইরেক্ট সিনেমাটা দেখিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, টা 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 টা।
একদম আমার মতো দেখতে। ছেলেটা কে? তোর ছোট ভাই। মোটে আর অ্যাক্টিং করিস না নাট্য সম্রাট। এরপর তোর মুখে সিগারেট দেখলে কি করব জানিস তো? আমায় জ্বালিয়ে দেবে? আমি সিগারেট টানবো, তোর মাকেও সিগারেট টানাবো, তোর বোনকে বলবো সিগারেট টানতে। আইন বলছে ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ক্যান্সার রোগেতে মরবে। বুঝতে পেরেছিস তো? আরে কি হলো? যা ইন্টারভিউ এর জন্য প্রিপেয়ার হ। ফটো কে পাঠিয়েছিল বাবা? বলবো না গো বাবা। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। এই তোর না কালকের আসবার কথা, আজ কেন এসেছিস? বাকিটা এনেছি স্যার। কষ্টের মধ্যে রয়েছিস, পরে এসে দিতিস। আপনার সঙ্গে আলাপের পর আমার দুঃখ দূর হয়ে গেছে স্যার। ভালো ভালো কন্ট্যাক্ট পেয়েছি, আমার ভাগ্য ঘুরে গেল স্যার। আপনি কি ভালো স্যার। আরে আরে ভালো ভালো বলে একবারে ঘাড়ের উপর উঠে যাচ্ছিস। হ্যাঁ, আমি কি তোর চাকর? ইউজলেস ফেলো। এটা কি কোনো ছোটখাটো ফাইল? হেড অফিস পাঠাতে হবে, খরচ একটু বেশি পড়বে। কত স্যার? 20,000-এর মতন লাগবে। আমার কাছে যত নেই স্যার। তাহলে হবে না। 4 কিস্তিতে দিয়ে দেবো। একদম হবে না। 4 বার দেখা করলেই দিয়ে দেবো স্যার। কার সঙ্গে? আপনার সঙ্গে। আমার সঙ্গে মিট করবি? শিগগির টাকাটা দিয়ে দে। বাড়িতে গিয়ে দিয়ে দিই। হ্যাঁ, আরে হাসছিস কেন? কি রে? যা যা যা, বেরিয়ে যা। রাস্কেল, সবাই এসে খালি কানের কাছে ফুসফুস করছে। এইটুকু কথা কি আমি বুঝতে পারছি না? আমায় ঘুষখোরের মতন দেখাচ্ছে। এগিয়ে বাড়িতে দেবে তো? হ্যাঁ দেবে। অ্যাডমিশন স্ট্রিক্টলি ফর কাপল। এটা কি ধরনের নোটিশ রে? সঙ্গে মেয়ে না থাকলে ঢুকতে দেবে না, এখন উপায়? কাপল না পেলে ভাড়া করে নিয়ে আসবো। কে আনবে? তুই আনবি। শেষে আমি ব্রোকার। স্যালারি সার্টিফিকেট। আরে এটা তো অরিজিনালের মতো দেখাচ্ছে। তবে না তো কি? তোর বাবা ইংরেজিতে সাইন করে না বাংলাতে? উর্দুতে। এই নে। আমি ওসব জানি না। ঠিক আছে, মল্লিকা শেরাওয়াতের পোস্টার লাগানোর কাছে দেখছি তুই আমাকে ফাঁসিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে, তুই অন্যদিকে কাজ কর, মেয়েটা আসার টাইম হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। না রে, ছেড়ে দিয়েছি। হঠাৎ কেন ছেড়ে দিলি? এদিকে আমি সিগারেট খেলে ওদিকে বাবার ক্যান্সার হবে। হ্যাঁ, সেটা কি করে হবে? আরে এখানে সুইচ জ্বালে ওখানে লাইট জ্বলে না, ওইরকম। আমার ব্যাকগ্রাউন্ডে কিছু একটা ষড়যন্ত্র চলছে। হ্যালো। হ্যালো, ইয়া কাম প্লিজ।